আমরা এখন যে বাস্তবতায় আছি সেখানে তো আপনার পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিটা খুব জরুরি প্রয়োজন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি ফুল টাইম প্রেসিডেন্সি পরিচালনা করবেন এবং এখান থেকে 1 বছরের জন্য ছুটি নেবেন। উনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন না। তা আপনি বললেন যে ছুটি, সেটা সরকার প্রধান যিনি থাকেন সেটা তারা চিন্তা করতে পারবেন, তবে এটা একটা ইউনিক জিনিস হবে, কারণ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী 1 বছরের জন্য ছুটিতে থাকেন এটা আমি কখনো দেখিনি। আমরা এখন যে বাস্তবতায় আছি, যেগুলো অনেকগুলোই বললাম আপনাকে, সেখানে তো আপনার পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিটা খুব জরুরি প্রয়োজন, এবং আপনাকে শুধু উপস্থিতি না, বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের কীভাবে পুনর্বিন্যস্ত হবে সেই ব্যাপারে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়া সার্বক্ষণিকভাবে এটা প্রয়োজন। সেপ্টেম্বরে যে এলডিসি গ্র্যাজুয়েশনের যে একটা অগ্নি পরীক্ষা আমাদের আছে, সেটার উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা? খানিকটা করতে পারে এবং জিনিস আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি তো সারা জীবন কাজ করেছেন এই যা এলডিসি গ্রুপ নিয়েই, তো কাজেই তিনি হয়তো সহায়তা করতে পারেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে এলডিসির 46টা দেশ নিয়ে যে এলডিসি, তার মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ কিন্তু বাংলাদেশ। তো কাজে আপনি যখন জাতিসংঘে গিয়ে এই প্রস্তাবটা পেশ করবেন তখন আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বিশ্বাস করি যে আমরা তৈরি হচ্ছি, এবং সেটা যদি সঠিকভাবে আমরা এটাকে অন্যদেরকে মোটিভেট করতে পারি বা কনভিন্স করতে পারি, তাহলে কিন্তু সেখানে আমরা ইতিবাচক ফলাফল পাবো। তা না হলে চ্যালেঞ্জ কিন্তু আছে। যেমন আমি যেটা শুনছি বাজারে, সেটা হচ্ছে যে এটা কিন্তু ফ্ল্যাট হবে না, বেঞ্চমার্ক ভিত্তিক হতে পারে, যে প্রথম বছর এটা, সেকেন্ড বছর এটা, তৃতীয় বছর এটা, এইরকম কন্ডিশনও কিন্তু আসতে পারে। তো কাজে এটাও কিন্তু একটা কাজ, কিন্তু আমি খুব বেশি কথাবার্তা বাংলাদেশে ভেতরে শুনছি না, কিন্তু এটাও কিন্তু ভোটাভুটি হয়, এখানেও কিন্তু খানিকটা চিন্তা বা খানিকটা মনোযোগ দেওয়া প্রয়োজন। কীরকম কী বেঞ্চমার্ক হবে সেটাকে আমরা জানি, সেটাকে আন্দাজ করতে পারছি। এগুলো আলাপ আলোচনা করলে যারা কি প্লেয়ার এখানে এই এলডিসি গ্র্যাজুয়েশন প্রসেসটার সাথে, তাদের সাথে আমাদের সংযুক্তির উপর নির্ভর করবে।